এক অহংকারী হাতির গল্প। জঙ্গলে এক হাতি থাকতো। হাতিটার ভীষণ অহংকার ছিল ও অনেক শক্তিশালী ছিল বলে। অহংকারী হাতিটা শক্তিশালী ছিল দেখে জঙ্গলের সব পশুদের ভীষণ বিরক্ত করে মারত আর তাদের পেছনে সব সময় লেগেই থাকতো। একদিন হাতি জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে গাছের উপর একটা কাক বসে থাকতে দেখলো। হাতি কাককে বলল, কি রে, দেখতে পাচ্ছিস না আমি এসেছি? আমি কত শক্তিশালী, আমাকে দেখলেই মাথা নামিয়ে কুর্নিশ জানাবি। না, আমি তোমাকে দেখে কেন মাথা নামিয়ে কুর্নিশ জানাবো? আমি তোমাকে দেখে মাথা নামাবো না। এমনিতেই তো দেখতে কালো আর কুৎসিত, আবার এত বড় বড় কথা তোর মুখে। দাঁড়া, তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। এই বলে হাতি কাক যে গাছে বসেছিল ওই গাছটা হাতির সুর দিয়ে নাড়াতে লাগলো আর বেচারা কাক ওখান থেকে ভয়ে উড়ে চলে গেল। হা হা হা, দেখলি আমার কত শক্তি, আমার সাথে এসেছিলি মুখ লাগাতে। এই বলে হাতি ওখান থেকে চলে গেল। যেতে যেতে হঠাৎ হাতি দেখে কতগুলো পিঁপড়ে খাবার নিয়ে হেঁটে যাচ্ছে। না, পিঁপড়েগুলো তো দেখছি বেশ আনন্দে যাচ্ছে, এদেরকে একটু জ্বালানো যাক। এই বলে হাতি জল নিয়ে পিঁপড়েদের গায়ে ছুটতে লাগলো আর পিঁপড়েদের নেওয়া খাবার সব ওদের হাত থেকে পড়ে গেল। খাবারগুলো সব মাটিতে জলে পড়ে ভিজে গেছে। এটা দেখে পিঁপড়েগুলো হাতির উপর ভীষণ রেগে গেছে। আমাকে তোদের মতন ছোট পিঁপড়েরা কিছু করতে পারবি না। এই বলে হাতি ওখান থেকে চলে গেল। দেখলি তোরা, এই শয়তান হাতিটা আমাদের সব খাবার ভিজিয়ে দিয়ে চলে গেল। এই হাতিটাকে তো এবার আমাদের শিক্ষা দিতেই হবে। একদিন হাতি ঘুমোচ্ছিল। সবগুলো পিঁপড়ের মধ্যে একটা পিঁপড়ে ঠিক করলো হাতির কানের ভেতর ঢুকে যাবে। একটা পিঁপড়ে হাতির কানে ঢুকে ভেতরে কামড়াতে শুরু করলো। মা গো, বাবা গো, কে আমার কানে ঢুকে এইভাবে কামড়াচ্ছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমার কানের ভেতর থেকে বেরিয়ে আয়, আমার ভীষণ ব্যথা লাগছে। বেরিয়ে আয় আমার কান থেকে। পিঁপড়ে হাতির কান্না শুনে হাতির কানের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এসে হাতির উপর রেগে বলল, তুই সবসময় আমাদের সকলকে জঙ্গলে বিরক্ত করে মারিস। এবার দেখ আমরা কি করি তোর সাথে। তোরা ছোট পিঁপড়ে আমাকে কি করবি? কিছুই করতে পারবি না। এই কথা? তাহলে দাঁড়া, আমরা সব কটা পিঁপড়ে তোর কানে ঢুকে এবার কামড়াতে থাকবো। এটা শুনে হাতি তারপর ভয় পেয়ে গেল এবং পিঁপড়েকে বলতে লাগলো, না না, তোরা সকলে আমাকে আর কষ্ট দিস না। আমি আর তোদের বিরক্ত করব না, আমাকে ছেড়ে দে। ঠিক আছে হাতি, তোকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন থেকে তুই আর এই জঙ্গলে থাকবি না, তুই অন্যদিকে চলে যা। এই বলে পিঁপড়ে নিজের জায়গায় ফিরে গেল আর হাতি ভয়ে ওই জঙ্গল ছেড়ে অন্য আরেকখানে চলে গেল। এই দেখে পিঁপড়েরা সব আনন্দ করতে লাগলো আর জঙ্গলে অন্য বাকি পশুরা বেশ আনন্দে থাকতে লাগলো। এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে ছোট আর বড় বলে কিছুই হয় না। যখন যার সময় হয় তখন তার কাজ বোঝা যায়। যেমন এখানে ছোট পিঁপড়েটা কত বড় একটা হাতিকে শিক্ষা দিয়ে দিল।